গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা প্রো ফ্রিল্যান্সিং কোর্সের 5th ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে রেজুমি ডিজাইন। সো রেজুমি আমাদের স্টুডেন্ট লাইফে বলুন বা হচ্ছে জব লাইফে যেটাই বলুন না কেন, আমাদের দুই সেক্টরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি স্টুডেন্টদের জন্য অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে কিন্তু আপনার রেজুমিটা ক্রিয়েট করা প্রয়োজন। স্টুডেন্ট বলতে আপনি হচ্ছে যখন আপনি অনার্স লেভেল বা হচ্ছে মাস্টার্স লেভেলে থাকবেন, তখন হচ্ছে আপনার রেজুমিটা ডিজাইন করা বা হচ্ছে রেজুমিটা তৈরি করা খুবই প্রয়োজন হয়ে দাঁড়ায়। কারণ কি আপনি যখন প্রস্তুতি নেবেন এবং হচ্ছে জব সেক্টরে যাওয়ার জন্য, কর্পোরেট সেক্টরে যাওয়ার আগেই আপনার রেজুমিটা ক্রিয়েট করে রাখা বা হচ্ছে রেজুমির দিকে নজর দেওয়া বা হচ্ছে রেজুমি নিয়ে একটু ভাবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা ক্যানভার মাধ্যমে প্রিমিয়াম কিছু ডিজাইনের মাধ্যমে আমাদের রেজুমিটা তৈরি করে নিতে পারি খুবই অ্যাট্রাকটিভভাবে। সো সেই ইয়েটা দেখব আমরা। প্রথমত এখানে কয়েকটা রেজুমি কিন্তু দেখতে পাচ্ছি। সো এই রেজুমিগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখানো হবে, এবং রেজুমি ক্রিয়েট করা আপনি কিভাবে অন্যান্য এলিমেন্টগুলো ইউজ করার মাধ্যমে ক্যানভার বা হচ্ছে ক্যানভার বিভিন্ন ফিচার ইউজ করার মাধ্যমে খুবই অ্যাট্রাকটিভ এবং ক্রিয়েটিভ কিছু হচ্ছে আপনি রেজুমি ইচ্ছা করলে কিন্তু ডিজাইন করতে পারেন। আর ক্রিয়েটিভ কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, ডিজাইন কনসেপ্ট আর কালার কনসেপ্ট। সো চলুন তাহলে আমাদের ক্যানভা অ্যাকাউন্টে প্রবেশ করা যাক। দেন ক্যানভা অ্যাকাউন্ট থেকে আপনারা কিন্তু জানেন আমাদের রেজুমি কিন্তু আমরা A4 পেজে নর্মালি লিখে থাকি। সো আমরা A4 পেজের মাধ্যমে কিন্তু এখানে A4 লেখার মাধ্যমে A4 যদি সার্চ বারে লেখেন দেন A4 ডকুমেন্টের মাধ্যমে আমরা রেজুমিটা তৈরি করতে পারি। এছাড়া হচ্ছে আপনি যদি টেমপ্লেটে যান এখান থেকে দেন পার্সোনাল টেমপ্লেটের থেকে আপনার রেজুমি লেখার এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার রেজুমিটা ডিজাইন করতে পারেন। সো আমরা প্রথমত যেটা করব, এখানে কিন্তু প্রিমেড অনেক রেজুমি রয়েছে এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন প্রো লেখা রয়েছে, এগুলো আমাদের যাদের হচ্ছে ক্যানভা প্রো বা হচ্ছে ক্যানভা প্রিমিয়ামটা আমরা ইউজ করছি তারা হচ্ছে ক্যানভা প্রোটা আমরা ইউজ করতে পারবো। ক্যানভা প্রোর এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারবো এবং এর সহজে কিন্তু আমরা খুব সহজে কাস্টমাইজিংয়ের মাধ্যমে ছোটোখাটো কিছু কাস্টমাইজেশনের মাধ্যমে কিন্তু বা হচ্ছে আমার ইনফরমেশনগুলো সেখানে দেওয়ার মাধ্যমে আমরা খুব সহজে রেজুমিটা ডিজাইন করে ফেলতে পারি। আজকে আমরা দেখব আমরা সম্পূর্ণ নিজে একটা ব্ল্যাঙ্ক স্পেসে কীভাবে হচ্ছে রেজুমিটা ডিজাইন করতে পারি। তাই হচ্ছে ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক রেজুমি এখান থেকে ক্লিক করব। দেন ক্লিক করার পরে হচ্ছে আমাদের কাছে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। সো প্রথমত আমরা যেটা করব, আমরা যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেজুমি ক্রিয়েট করে রেখেছি, রেজুমির ডিজাইন, যদি এখানে ইনফরমেশন খুব কম দেওয়া রয়েছে, আপনারা কিন্তু আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এভাবে ডিজাইন করার মাধ্যমে কিন্তু ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আপনারা যদি এখানে দেখেন এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন দেওয়া হয়েছে। সো যা প্রয়োজন, প্রথমত আপনার নাম দিতে পারেন, আপনি কি করেন তা, তারপর হচ্ছে আপনার হচ্ছে এক্সিকিউটিভ প্রোফাইল, হ্যাঁ, সো আপনার সম্পর্কে কিছুটা এখানে লিখলেন। তারপর এরিয়া অফ এক্সপার্ট, সো আপনি কোন এরিয়াতে এক্সপার্ট সেটা লিখতে পারবেন, সেটা লিখবেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস দিতে পারবেন। এছাড়াও আপনার এডুকেশনাল হিস্টোরি সহ এখানে কিন্তু আপনার সম্পূর্ণ আস্তে আস্তে বা হচ্ছে আপনার যে স্কিলটা, আপনার যে সেক্টরে দক্ষ সেই বিষয়ে কিন্তু এখানে আপনি প্রেজেন্ট করতে পারবেন। সো দেখুন, তাহলে চলুন আমরা ফার্স্ট এই যে রেজুমিটার ডিজাইন রয়েছে এটি আমরা ডিজাইন করা দেখে নিই। প্রথমে আমরা এখানে যাব, দেন এখান থেকে এলিমেন্টে যাব, এলিমেন্টে ক্লিক করার পরে লাইন অ্যান্ড শেপে যাব। লাইন অ্যান্ড শেপ থেকে আমরা এখানে একটা স্কোয়ার বক্স নিব, আমরা একটু বড় করে নিচ্ছি এটাকে। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে রিসাইজ করে নিব আমাদের অনুসারে। সো আমরা সাইডে এরকম করে রাখছি, একটু করছি। হ্যাঁ, এটা কিন্তু মাঝামাঝি যাওয়া যাবে না, একটু সাইডে থাকা লাগবে, দেখতে ভালো লাগবে। দেন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালার টোন আমাদের যে কালারটা দিয়ে দিলাম। দেন এরপরে কিন্তু আমাদের একটা ছবি প্রয়োজন, তাই না? আমরা হচ্ছে এখান থেকে আপলোডে ক্লিক করে আপলোড মিডিয়া থেকে আমাদের এখান থেকে আমাদের ডেস্কটপের ফাইল থেকে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ছবিগুলো রয়েছে এখান থেকে ইমেজগুলো হচ্ছে নিতে পারি, আপলোড করে নিতে পারি। এভাবে ইমেজ একটা সিলেক্ট করবো, দেন হচ্ছে ওপেনে ক্লিক করলে কিন্তু ইমেজটা চলে আসবে। সো আমি অলরেডি কিন্তু ইমেজটা এনে রেখেছি এখানে। সো ইমেজ একটা নিয়ে নিলাম আমি এখান থেকে, নেওয়ার পরে হচ্ছে রিসাইজ করে নিব। দেন এভাবে করে যখন আপনি ড্র্যাগ করবেন
সো ড্র্যাগ করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনাকে মিডল পয়েন্টটা কিন্তু তারা দেখাবে এভাবে একটা আপনার ভার্টিক্যাল একটা লাইন দেখতে পারবেন, যার মাধ্যমে আপনি টের পাবেন যে হ্যাঁ আপনার ছবিটা মিডলে রয়েছে এই শেপটার, এই ইয়েলো শেপটার। ওকে, দেন আমরা এখানে রাখলাম। দেন আমরা যদি এডিট ইমেজে যাই, এখান থেকে ইমেজটাকে আমরা যদি এডিট ইমেজটাকে যদি ফিল্টারে যাই, এখানে যদি দেখতে পাবেন ফিল্টার লেখা রয়েছে। সো ফিল্টারে যাবেন, দেন এখান থেকে আপনি ইচ্ছা করলে কিন্তু ইমেজটার ফিল্টারিং করে নিতে পারেন যদি প্রয়োজন বোধ করেন। সো আমি ফিল্টারিং আমার মনে হয় না যে প্রয়োজন রয়েছে। আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। আমাদের ব্রাইটনেসটা আমি একটু কমিয়ে দিয়ে এবং হচ্ছে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে আপনার ইমেজটা হচ্ছে একটু ক্লিয়ার দেখা যাবে। সো তারপর হচ্ছে আমাদের যেটা রয়েছে এখানে এগুলা সবই ঠিক থাকবে। তারপর আবার যাব এডিট ইমেজ, দেন এখান থেকে শ্যাডোতে যাব। শ্যাডোতে যে আমরা গ্লো এইটাও ইউজ করতে পারি। এখানে কিন্তু অনেক রয়েছে আপনার শ্যাডো, সো আপনার যেটা প্রয়োজন শ্যাডো ড্রপটা ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে গ্লোটা ইউজ করছি। দেন গ্লোটা দেওয়ার পরে আমাদের ইমেজটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমাদের টেক্সটটা প্রয়োজন। সো আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে নিব, হেডলাইন টেক্সট নিয়ে নিলাম, কারণ কি পরবর্তীতে আমরা হচ্ছে ফন্টটা চেঞ্জ করতে পারবো, নো প্রবলেম। সো এভাবে করে নেওয়ার পরে হচ্ছে লেখাটা কমপ্লিট করে নেওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে রিসার্চ করে নেবেন এবং হচ্ছে এখান থেকে এটার ফন্টের সাইজটা বড় করে নিতে পারবেন। তারপর আমরা ফন্টের যে ডিজাইন আছে সেটা চেঞ্জ করে নিচ্ছি। সো এই ডিজাইনটা রাখবো, এটাকে আরেকটু উপরে, হ্যাঁ ওকে। দেন ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিয়ে ওয়েব ডেভেলপার দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে একটু ছোট করে নিব এবং হচ্ছে এটা ফন্টটা চেঞ্জ করে দিব। যে ফন্টটা আপনার থেকে ভালো লাগবে সেটা দিয়ে দিবেন এখানে, বা হচ্ছে এটার জন্য যে ফন্টটা ভালো দেখায় সে ফন্টটা ইউজ করবেন। ওকে, আমরা অন্য ফন্ট আরেকটা ইউজ করতে পারি, দেখি। হ্যাঁ, ইটস বেটার। ওকে, এরপরে আমরা যেটা করব, আমাদের হচ্ছে একটা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে শেপ প্রয়োজন রয়েছে, তাই আমরা হচ্ছে আবার এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে শেপটা নিয়ে আসব। শেপটা নিয়ে আসার পরে হচ্ছে আমরা শেপটাই বরাবর বসাবো, দেন এভাবে সেট করব শেপটাকে। সেট করার পরে যখন শেপটা আমাদের যখন সেট হয়ে যাবে, আমরা কালারটা এখান থেকে কালারটা হচ্ছে চেঞ্জ করে নিব। কালার চেঞ্জ করে নিয়ে আমাদের কিন্তু এটা অলরেডি ছবির উপরে চলে আসছে। সো আমরা এটাকে প্রথমত এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এখান থেকে পজিশনে ক্লিক করে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিব। দেন দেখতে পাচ্ছেন একেবারে ব্যাকে চলে গেছে। আমরা চাই যে আমাদের যে ইয়েলো শেপটা রয়েছে এটার উপরে আসুক এটা। সো এর জন্য আমরা যেটা করব, ফরওয়ার্ড, হ্যাঁ। সো এইভাবে কিন্তু আপনারাও পারবেন খুব সহজে। তারপর হচ্ছে আমরা যেটা করব, আমাদের অ্যাবাউট মি সেকশনটা আমরা ক্রিয়েট করব। সো আমরা এখান থেকে অ্যাবাউট মিটা নিয়ে নিলাম। দেন অ্যাবাউট মিটা নিয়ে আপনি এখান থেকে কিন্তু যে কোনো একটা এটা ইউজ করতে পারবেন। সো ফন্ট ইউজ করতে পারবেন, যেটা ভালো দেখাবে সে ফন্টটা ইউজ করব আমরা। সো এই ফন্টটা ইউজ করার পরবর্তীতে আমরা যেটা করতে পারি, আমরা এখানে ইফেক্টে যে আমরা এখান থেকে হচ্ছে লেটার স্পেসিংটা কমিয়ে দিব এবং এখানে স্পেস দিয়ে দিব। ওকে, দেন ছবিটা একটু বড় প্রয়োজন আমাদের।
about me. ওকে, দেন আমরা এখান থেকে আমাদের যে আমাদের লেখাগুলো রয়েছে এগুলোকে কপি করে নিয়ে আসছি, বসিয়ে দিলাম। দেন এটাকে রিসার্চ করে নিব এখন, নো প্রবলেম, রিসার্চ করে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের কিন্তু এই যে এলিমেন্টটা রয়েছে এটার জন্য প্রবলেম হতে পারে, বা হচ্ছে যখন একটা এলিমেন্টের মধ্যে ক্লিক করলেন দেখলেন যে এটা সম্পূর্ণ ভেঙে গেল, নড়ে চলে গেলো। এর জন্য আপনারা যেটা করবেন, এটা যেহেতু আমাদের ফিক্সডই থাকবে এখানে, তো আমরা এটাকে হচ্ছে লক করে দিব। ওকে, এই এলিমেন্টটা আমরা নিচের ইয়েলো এলিমেন্টটাকে লক করে দিলাম। দেন আমাদের টেক্সটটা এখন আমরা এখান থেকে যে কোনো টেক্সটকে করে নিতে পারি। সো আপনারা যদি দেখেন আমাদের টেক্সটটা কিন্তু মিডল পয়েন্টে রয়েছে সম্পূর্ণ, তাই না? সো এটাকে আমরা হচ্ছে চাই যে সম্পূর্ণ দিকে সমান থাকুক, তাই হচ্ছে এখানে ক্লিক করব। দেন দেখুন চেঞ্জ হচ্ছে। এভাবে যখন আপনার সবগুলাই সমান হয়ে যাবে, তা আপনাকে বুঝে নিতে হবে যে আপনার টেক্সটটা অলরেডি সমান হয়ে গিয়েছে। তাই হচ্ছে আমরা এটাকে একটু বড় করে নিলাম। দেন আমাদের সাইজ অনুযায়ী আমরা এখানে বসাবো এখন। ওকে, পারফেক্ট। সাইজটা মেবি ইনক্রিজ করা প্রয়োজন। ওকে, নো প্রবলেম। দেন এখান থেকে ফরম্যাটটাকে আর একটু ক্লিয়ার করে নিতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এরপরে হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট রয়েছে এবং হচ্ছে এডুকেশনের যে এগুলো রয়েছে এই সেক্টরটা আমরা লিখব। সো এর জন্য প্রথমে যেটা করতে হবে, এখান থেকে একটা শেপ এলিমেন্ট নিতে হবে। দেন কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট কালার। সো এটা একটু ছোট করে নিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা এটা ডুপ্লিকেট করব, কালারটা চেঞ্জ করে এটাকে শ্যাডো ক্রিয়েট করব। সো যার ফলে ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলাম এটা, এবং এটাকে সাইজ মতো বসিয়ে দিব। ওকে, দেন এখানে আমাদের টেক্সটটা নিয়ে আসবো। কন্ট্যাক্ট, সো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকবে। যদি চান এগুলোকে আপনি বড় করতে পারবেন। ইফেক্টে এখানে 3 ডটে ক্লিক করবেন, দেন এখানে আপার কেসে ক্লিক করলে কিন্তু আপার কেস হয়ে যাবে, এবং ইচ্ছা করলে এখান থেকে হচ্ছে আপনার এটা চেঞ্জ করে নিতে পারবেন। সো আমরা এটা রাখলাম। দেন আমাদের যেটা করতে হবে, প্রথমে দিব হচ্ছে ফোন নাম্বার, ইমেল আর লোকেশন। সো ফোন নাম্বারের জন্য আমরা যাব হচ্ছে এলিমেন্টে, দেন এখানে ফোন লিখে সার্চ করবেন। এখান থেকে একটা ফোন নিয়ে নিব আমরা। দেন কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এটা শো করবে, একটু ওয়েট করবেন, যদি শো না করে শো করবে। তারপর হচ্ছে এটাকে একটা সাইজে বসিয়ে নিব।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, ডু দ্য সাবস্ক্রাইব বাটন আর প্রেস দ্য বেল আইকন। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা।